আয় হায় কঠিন ট্রানজেকশন গাইস, এটা থেকে তো একটা এরর আছে। ওরে বাপরে, সাইড তুলতে পারতেছি না, কিন্তু চলে যাইতেছে এমন স্পিড। আমি তো দেখতেছি আজকে 70 রাইতে আর না, 70। ওরে ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর বাইকটা রেডি করলাম, আমরা একটু বের হইলাম অনেকদিন পরে। এই বাইকটা রেডি করতে অলমোস্ট আমার 2-3 দিন সময় লেগে গেছে। 2 দিন তো একবারে লাগছে, একদিন তো টুটিনারি লাগছে। উফ ম্যান, এটারে ফুললি আরো আমি বিল্ড করতে পারি নাই। এই যে দেখেন, এত স্পিডে চালাইতেছি, 20-এর বেশি স্পিড শো করতেছে না। এটার 50-60 উঠলে আমি চড়িয়ে দিই না মনে হয়, এমন একটা অবস্থা। আপনাদের বাইকটা একটু দেখাই। বাইরে ভাই, এটার স্ট্যান্ড এত উঁচা। এই হচ্ছে আমার সেই বাইক। এই যে এই আন্ডারভিল এক্সস্ট। বাইকে তেমন কিছু করি নাই, সব স্টকের লাইট, একটা ভাইজর লাগাইছি। তারপর সামনে আরো কিছু কাজ আছে, এটাতে এখন আপাতত কিছু করি না। এটা স্টকেই বস দাদা, স্টক এটার যে লুকস ম্যান। ম্যান সাউন্ডটা কিন্তু সেই লাগতেছে, সেই। এ বালের কাদাগুলোর লেগে বাইরে মজা পায় না, বাইরেতে মন চাইছে। এমন জানলা আজকে বৃষ্টিতে বাইরে তো আমি না, সারা রাত এত বৃষ্টি হয়েছে বোঝা যায় নাই। কঠিন ট্রানজেকশন, সেরা সেরা ম্যান। ছোট ভাই তো সিন কই? হাই হাই, বৃষ্টি ফুড়া পড়তেছে। এটা সাউন্ড সেই লাগে, সেই। বাইরে ভাই, আমার বিফোরের 110 পাঁচ মিটার যাইবো, 64। গাইস, এটা থেকে তো একটা এরর আছে। ওরে বাপরে, ছোট ভাই তো পুরাই পাঙ্খা। বাপরে যে ভাঙ্গা। গাইস, একটা মজার ব্যাপার হইতেছে, এটার স্পিড কিন্তু কিলোমিটার পার আওয়ারে চলে না। এই যে আপাতত এখানে কিন্তু দেখেন এমপি চলে আছে মাইল পার আওয়ার, যে কারণে আমার স্পিডটা একদমই দেখাইতেছে না, স্পিড একদমই কম দেখাইতেছে, লো একবারে। বাপরে ভাই, ব্রেকিং তো আমার ভয় লাগে, একটু সময় লাগবো এটা ইউজড হইতে। সাউন্ড লেগে এটা সেরা লাগতেছে, সেরা সেরা।
আলাদা। হাইওয়ে দৌড়ার পর একটা খিচ্ছে একটা রান দিব। দেও বেটার কি অবস্থা আজকে। লা 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 লা। বাইরা দেয়া কর্নারিং এর ব্যালেন্সও পাইতাছি না আমার ব্লুডমের মতো। একটা না 7 দিন ধরে বাইকটা চালাইতাছি, ঠিক করতেছি, ওইটা করতেছি, কিন্তু শরীরের সাথে মিলতেছে না, কি লেগে জানি এখনো। একটু সময় লাগবো। আগের বার যখন নিয়েছিলাম তখন একটু সময় লাগছে, তো এখনো একটু সময় লাগবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু বাইকটার মধ্যে বসলে না একটা ফিল আছে, একটা বালকি যে হ্যাঁ সিসি ওরে ভাই পুরা চাচা গো যে একটা নাইস মারা এমনে জীবন শেষ। বাইকটা ভাল লাগে একমাত্র বাইকটার যে ওয়েট, যেন মানে মাঠে কামড়া ধরে রাখে, তাও একটু রিস্ক থাকে যায়। যেহেতু আমরা আরন ফাইভ রাইডারের কাছে প্যারা মনে হবেই। আর যাই হোক, ওরে বাপরে ছোট ভাই তো পুরাই আগুন। ক্লাস 8-এ পড়া ছোট ভাই আজকে একদম স্কুল ড্রেস পরে আয় পড়ছে। ওরে সেই ম্যান। বাপরে ছোট ভাই আজকে পুরাই করা, পুরাই পাগল হয়ে আছে ছোট ভাই। মার রে মা। কাদার সময় না কোনো কিছুই ভালো লাগে না, জীবনটা বেদনা রয়ে গেছে। বাপরে ভাই, একটা এক্সস্ট থাকলে রিঅ্যাকশন ফিল ডাউন যায়। সাইড তুলতে পারতেছি না, কিন্তু চলে এমন স্পিড। আমি তো দেখতেছি আজকে 70 রাখতে পারব না। 70, ও ম্যান 72 করা ম্যান করা। ভাই এটা সেই ম্যান, দুইটা টালাই দেবে আপলো, করা লাগবো করা। ছোট ভাই পড়তেছে, ওরে ভাই ছোট ভাই যে খেলা রেট আছে। ভাই কর্নারিং এ কেমন জানি লাগে, আরন ফাইভের মতো এত স্মুথ না। ভাই ব্যাপারটা কি জানেন, আরন ফাইভের ব্রেকিং ব্যালেন্স ওটা লেভেলে আলাদা, ওটার লগে এটা কম্পেয়ার চলবে না, ওইটার রেঞ্জে ওইটা এক কথায়। একশো উড়াইতে পারি না, চলে দেওয়ার মতো অবস্থা নাই। ওরে বাপরে বৃষ্টি পড়তেছে। এ ভাই বৃষ্টি পড়তেছে, জায়গা ক্যামেরাতে পানি ঢুকবো, ক্যামেরাতে পানি ঢুকবো। এটির তেল বরক, আমি সামনে যাই দাঁড়াবো। তো গাইস আজকে আর ভিডিও বড় করবো না, শর্টকাটেই শেষ করে দিব, কারণ বাইকটা আমার কাছে আরো কিছুদিন থাকতে হবে, ফিনিশিং বলতে আমার কাছে পরবর্তীতে হচ্ছে এটার ফিল আমার কাছে পাওয়া যাবে। তো এটার অনেক প্রবলেম আমার কাছে আনইজি লাগে, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, এর আগে লাইনে আনি, লাইনে আনার পর পরে বোঝা যাবে কি অবস্থা।
গাইস, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।